তার জন্য আপনার নূহ আলাইহিস সালাম বলছেন ওমা আনা বিতারিদিল্লাযিনা আমানু, আমি তো ঈমানদারদেরকে তাড়িয়ে দিতে পারি না। তারা কি করবে? ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি ওয়া মা আনা বিতারিদিল্লাযিনা আমানু ইন্নাকুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল থেকে অনেকটা বুঝেই নিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, আপনার বিষয়বস্তু হচ্ছে নূহ আলাইহিস সালামের ঘটনা। এর পূর্বে দুটি ভিডিও আমি আপনাদেরকে উপহার স্বরূপ দিয়েছি, এটি হচ্ছে আপনার 3 নম্বর ভিডিও। তো দেখুন নূহ আলাইহিস সালাম কি বললেন, তিনি তার জাতিকে আপনার কি বলছেন। এর পূর্বে যিনারা আপনার দেখেননি ভিডিও দুটি, তিনারা আপনার দেখে আসতে পারেন, বা ডিসক্রিপশনে আমি আপনার লিঙ্ক দিয়ে রাখছি। তো যিনারা দেখেননি তিনারা আপনারা দেখে নেবেন, তাহলে সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে প্রথম থেকে কি হয়েছিল। তো এই 3য় নম্বর ভিডিওতে নূহ আলাইহিস সালাম কি করেছেন সেটি আমি তুলে ধরছি। তো দেখুন আপনার কি বলেছেন, তিনি আপনার বললেন ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা, হে আমার জাতি বলতো, আমি যে এত মেহনত করি, আমি যে এত পরিশ্রম করি, আমি যে এত তোমাদের ওপর মেহনত করি, এর বিনিময়ে কি তোমাদের কাছে আমি টাকা চাই? তোমাদের কাছে কি আমি কোনো ধন সম্পদ চাই? আমি তো কিচ্ছু চাই না, আমি তো কিচ্ছু তোমাদের কাছে নিই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে। আমি যে কষ্ট করি, আমি যে মেহনত করি, আমি যে পরিশ্রম করি, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন, এর বিনিময়ে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। তো দেখুন এখান থেকে একটা মাসআলা আসবে, যিনারা আপনার দিনের কাজ করেন, যিনারা আপনার দাওয়াত দেন, তিনারা আপনার কি বলেন তো দাওয়াত খেতে ভালোবাসেন, তিনারা দাওয়াত খাওয়া তিনাদের আপনার শেষ হয় না, কিন্তু দাওয়াত তিনারা আপনার পেলেই খুশি হন, কিন্তু এটা আপনার ঠিক না। নবী রাসূলরা আপনার দাওয়াত দিয়েছেন, তিনারা আপনার দাওয়াত খাননি, তিনারা আপনার 1 পয়সা কারো কাছ থেকে নেননি, তিনারা কিচ্ছু করেননি। তো যাই হোক, আমরা এখান থেকে বেঁচে থাকবো। তো নূহ আলাইহিস সালাম এই কথাই বললেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে। ওয়া মা আনা বিতারিদিল্লাযিনা আমানু, আর তোমরা যে বলছো ঈমানদারদেরকে আমার কাছ থেকে তাড়িয়ে দিতে, যারা আপনার বড় লোক ছিল, যারা আপনার ধনী ছিল, তাদের কথা ছিল যে যারা আপনার গরিব, যারা ঈমান এনেছে তারা যাতে না থাকে, তাদেরকে আপনার তাড়িয়ে দিতে, তাদেরকে আপনার যেন আপনার তাড়িয়ে দেওয়া হয়। তার জন্য আপনার নূহ আলাইহিস সালাম বলছেন ওমা আনা বিতারিদিল্লাযিনা আমানু, আমি তো ঈমানদারদেরকে তাড়িয়ে দিতে পারি না। তারা কি করবে? ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। যারা আপনার ঈমানদার হবে, যারা প্রকৃত ঈমানদার হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। জান্নাতবাসীদেরকে আপনার সব রকম নিয়ামত দেওয়া হবে। সব রকম নিয়ামত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা বান্দি, তোমাদের যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদা মোতাবেক তোমরা কি সমস্ত নিয়ামত পেয়েছো? তখন আপনার জান্নাতবাসীরা বলবে, জি হ্যাঁ, আমরা সমস্ত নিয়ামত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালা দাইনা মাজিদ, তোমরা সব পাওনি, আমার কাছে আরো বেশি আছে, তোমরা সব নিয়ামত পাওনি। যখন এই কথা যখন বলবেন, তখন আপনার তিনারা বুঝতে পারবেন না ভালো আরো আরো নিয়ামত কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যার ভয়ে তিনারা সুদ খায়নি, যার ভয়ে তিনারা ঘুষ খায়নি, যার ভয়ে তিনারা আপনার জিনা করেনি, যার ভয়ে তিনারা আপনার চুরি ডাকাতি করেনি, যার ভয়ে নামাজ ত্যাগ করেনি, যার ভয়ে রোজা ত্যাগ করেনি, তার সেই সেই আল্লাহকে দেখার তিনাদের আপনার সৌভাগ্যবান হয়নি, সৌভাগ্য হয়নি তিনাকে দেখার। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? 70,000 আপনার কি করবেন? 70,000 পর্দা সরিয়ে দিয়ে, আপনার চোখ থেকে পর্দা আপনার সরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঈমানদারদেরকে আপনার দর্শন করাবেন। ঈমানদাররা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালাম ওই কথাই বলছেন, ইন্নাকুম মুলাকু রাব্বিহিম, অবশ্যই এই ঈমানদার ব্যক্তিগুলো কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন। আর ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, আর আমি তো দেখছি তোমরা একটা হচ্ছে অজ্ঞ সম্প্রদায়, তোমরা বুঝতে চাও না,
তোমরা তো একটা অজ্ঞ সম্প্রদায়, তোমরা বুঝতে চাও না। তোমরা তো কি করছো, মাটির পূজা করছো, তোমরা নিজে হাতে তৈরি করছো আর মানুষের ইবাদত করছো, বান্দেগি করছো। যাই হোক সম্মানিত প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আর আমি ভিডিওটি বাড়াচ্ছি না, এখানে আমি ভিডিওটি শেষ করছি। আশা করি আপনারা কিছু বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইলেন সেটা আপনারা কিছুটা হলেও আপনারা বুঝতে পারলেন। এরপরে নূহ আলাইহিস সালাম কি করেছেন বা নূহ আলাইহিস সালাম কি বলেছেন জাতিকে, কিভাবে বুঝিয়েছেন, সেগুলো আবার তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকে এখানেই থাক, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।